जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जगत गुरु प्रभुपाद की जय, जय प्रतिपवन गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णवबृंद की जय। हरे कृष्ण हरि बोल। সবাইকে জানাই আজকে পবিত্র মোক্ষদা একাদশীর তিথির কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। তো যেহেতু আজকে মোক্ষদা একাদশী ব্রত, তো আমরা এখন এই আজকে মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। জয় মোক্ষদা একাদশী ব্রত কি জয়, মোক্ষদা একাদশী ব্রত পালন করি ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান বিষ্ণুকে বলেছিলেন, আপনাকে আমি বন্দনা করি। তো আপনি ত্রিলোকের সুখাদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। তো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞেস করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। তো সর্বপাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। জয় দামোদর ভগবান কি জয়। তুলসী মঞ্জুরি, ধূপ, দ্বীপ ইত্যাদির উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। হরি বল। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। হরি বল। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিষণ্ণ হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। তো ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। আপনি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল তুমি পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। হরি বল।
মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুকসাদ একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হরি হরি বল। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। হরি বল। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরি বল। হরে কৃষ্ণ। জয় জয় পবিত্র মুকসাদ একাদশী ব্রত কি জয়। ব্রত একাদশী ব্রত মাহাত্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। আজকে একটা বিশেষ দিন, কারণ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই মুকসাদা একাদশীর তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। এই জন্য উভয় দিক থেকেই এই তিথিটা অত্যন্ত মাহাত্মপূর্ণ। অতএব আমরা সকলেই এই মুকসাদা একাদশী ব্রত পালন করব এবং এই দিনে যেহেতু গীতার আবির্ভাব, গীতা জয়ন্তী বলা হয় এই দিনটাকে, এজন্য আমরা আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা সবাই সম্পূর্ণ অধ্যয়ন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। হরি বল। ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।